হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আপনার সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি গাইজ। আমরা ভোরবেলায় রওনা দিয়ে দিয়েছি, 25 তারিখ ভোরবেলায় রওনা দিয়ে দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। আমরা ঢাকায় যাব আমার মামাকে নিয়ে আসার জন্য। আমার মামা আজকে সন্ধ্যা 7টার দিকে এয়ারপোর্টে অবতরণ করবে। আমার মামাকে নিয়ে আসব এবং চিড়িয়াখানা ঘুরব। তো আপনাদেরকে সেই কিছু ক্লিপ ভিডিও করে দেখাবো। তো ঢাকায় গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। প্রায় 7 ঘন্টা জার্নি করার পরে ঢাকার মধ্যে চলে এসেছি আমরা। এখন আমরা চিড়িয়াখানায় যাব। সামনেই চিড়িয়াখানা আছে, আর খানিকক্ষণ পরে পৌঁছে যাব। তো চলেন দেখি গিয়ে। আগে এই সব রাস্তাগুলোয় অনেক মানুষজন থাকতো, এখন খারাপ সময় বলে অত মানুষজন দেখা যাচ্ছে না। আমি এর আগে এসেছিলাম, তাও তোমার রাত্রেও অনেক মানুষজনে আসা যাওয়া করতো। এখন তো দেশ নিরাপত্তাহীন, তার জন্য হয়তোবা মানুষজন দেখা যাচ্ছে না। তো চলেন আমরা চিড়িয়াখানার কাছে গিয়ে কথা বলছি, সমস্যা নাই। তো চলেন চিড়িয়াখানার ভেতরে গিয়ে দেখা হবে আপনাদের সাথে। তো চিড়িয়াখানার ভেতরে চলে আসলাম। আর একটা মজার জিনিস দেখা গেল যে এই জায়গায় আসার পর থেকে টিকিটের দাম ছিল 10 বা 20 টাকা, সেটার দাম 2 গুণ বা 3 গুণ হয়ে গেছে। আপনার প্রত্যেক জনার পার পিস টিকিটের দাম হয়েছে 50 টাকা। আগে ছিল আপনার 10-20 টাকা মতন। এক জনের 50 টাকা। ওই দেখেন, ওই কোলে হরিণ আছে। আশা করি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ওই কোলে গেলে আমরা এখন বাঘ দেখতে যাচ্ছি। বাঘ দেখতে পাচ্ছে না।
বাগাতে দেখো আমি তো বয়স 2-3 ঘন্টা কাজ ও আল্লাহ 2-3 ঘন্টা চলেন বান্দর থেকে আসে কি দেখছি এখানে তুই এ মাঙ্কি বান্দর আমাদেরকে দেখে ওইগুলো পালিয়ে গিয়েছে তার মানে দেখেন বান্দরের চেয়ে আমরা কতই ভয়ানক আমাদেরকে বান্দরেও ভয় পায় মানুষই তো পাবে এটাই বাস্তব আরো এমনি আছে তো পাগলি সব এক জায়গায় নিকেন ও দেখেন দেখেন পুজুক পুজুক ছেলে দিলে চল বস বস ইয়ারে বাহার গাড়ি তো বলি কাজ না আব্বু চললেন বাঘ দেখে আসা আগে বাঘ গাইজ আমি একটা জিনিস দেখলাম যে এই জায়গায় দুইটো বক দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যে এইটা বক না মানে এটা আসল বক না এটা হলো মূর্তি তৈরি করেছে কিন্তু না আমি ভালোভাবে লক্ষ্য করে দেখছি যে এই বকগুলো আসলেই বক মানে অ্যাক্টিং করছে কতটুকু অভিনয় করছে দেখুন আপনার চোখ বাদে কোনো কিছু নড়াচ্ছে না এদের অ্যাক্টিং দেখে আমার খুবই ভালো লাগলো আর হরিণ দেখি কি ভালো করে হরিণ এখানেও আছে এই জায়গায় হয়তো বা হরিণ গুলা ভালো দেখা যাবে আরে না আলাদা গাছ আলাদা সেটা সিং আলাদা আর সাউন্ড আগে বাঘ দেখি না ও দেখেন হরিণ ওই পাশের কাছে আরেকটা কি বড় বড় আমার কিন্তু এই পাখিগুলা দেখে খুবই ভালো লাগলো নড়ছেও না চড়ছেও না মানুষ দেখে আমরা এখন বাঘ দেখতে যাব চলেন চলেন তাড়াতাড়ি বাঘ দেখতে হবে আমার তো বাঘ দেখে আমার তো বাঘ দেখে মনে করেন যে ফিলিংসটা আরো মানে বেড়ে গেছে বুঝলে বাঘ মানে বাঘ হলে মানুষ দেখে ঘরের মধ্যে ঢোকার চেষ্টা হয়েছে দেখেন দূর থেকে যদি এই মানে এইরকম করে তাহলে কি হইল মানুষ দেখে ঘরের মধ্যে
ঢুকার চেষ্টা হয়েছি, কারণ তো ঘর বন্ধ। বাঘকে দেখে মানুষে ভয় পাবে কি, মানুষকে দেখে বাঘ ভয় পায়। চলেন আরো কাছে যাই। চসামিয়া বাঘ মামা দেখি, বাঘ মামা হালুম। দেখেন বাঘ কিভাবে তাকিয়ে আছে দেখুন। না নকল বাঘ তো, ওটা বাঘ না তো, ওটা বাঘ মামা। ঘরের মধ্যে আরো মোটা, ঘরের মধ্যে আরো লম্বা। এই দেখেন শুনেন নানি, ভেতরে গেলি আদর করবি বাঘে। দূর আগলা আছে ও বের পারি আরো বাঘ আছে মামার ওইদিকে আছে। ওই বাঘ মামা, হাউ আর ইউ? বাঘের আজকে মন ভালো নেই। ও বাঘ মামা একটু চিল্লাও মামা। ছবি তো বাঘের কাছে বাঘে পানি খাবে, তাকে পানি দিলি দে। গাইজ আমি খুবই কষ্ট পেলাম। মেহেরপুর থেকে চিড়িয়াখানে আসলাম বাঘের সঙ্গে দেখা করার জন্য, কিন্তু বাঘে আমাকে হাই হ্যালো কিছু বলল না। তো খুবই কষ্ট পেলাম এই ব্যবহার দেখে। তো আপনারা কি বলেন? কমেন্ট বক্সে জানিয়ে দেন তাড়াতাড়ি। ছবি তুলবে, সামনে ছবি তুলবে, মাটি দেখা যায়। ওই সকল আঙ্কেলেরা সোনা খুঁজছে, বুঝলেন গাইজ? ওই সকল আঙ্কেলেরা সোনা খুঁজছে ওই জায়গায়, এই পানির তল থেকে সোনা উঠছে। তো তো গাইজ আপনারা সকলেই যে যেখানে আছেন সকলেই চলে আসুন চিড়িয়াখানায়, ঢাকায় চলে আসুন চিড়িয়াখানায়, দিয়ে সোনা খুঁজুন এই নদী থেকে। কঠোর পরিশ্রম করছে ওই আঙ্কেলেরা। তো আপনারা সকলেই চলে আসুন চিড়িয়াখানার এই কোলে। চলে আসলাম আফ্রিকান সিংহ দেখতে। বেচারে শান্তিতে ঘুমাইছে। গাইজ এই কুমুরটাকে দেখেন আপনারা, কুমুরটা দেখেন খুবই শান্তশিষ্ট।
এত শান্তশিষ্ট কুমোর আপনি হয়তো বা কোনো জায়গায় দেখেননি আমাদের এই। আর এই দেন আর একজন। তিনটা কুমোর তিনটা খাঁচায়। হ্যাঁ এত শান্তশিষ্ট। সিংহ, তারপরে এই যে বান্দর, বাঘ, এই গাইস দেখেন কুমোরের এত গরম ধরে গেছে যে পানিতে ভাসছে সে। আর পানি খুবই অল্প, এটা আমার খুবই খারাপ লাগলো। এটা বেশি করে পানি দেবে যেন ডুব মেরে থাকতে পারে। একটাই কুমোর হয়তো বা এই কোলে আছে নাকি? হ্যাঁ একটাই তো দেখতে পেলাম এই কোলে। আমরা ফের চিড়িয়াখানার বাইরে গিয়ে ক্যামেরা অন করব গাইস, তো ততক্ষণের জন্য বাই বাই গাইস। তো আমরা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা থেকে বের হয়ে কিছু খাওয়া দাওয়া করে রওনা দিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে, হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টের উদ্দেশ্যে। কারণ আমার মামা ওই এয়ারপোর্টেই আসবে, অবতরণ করবে। আর কয়েক ঘন্টা পরে, 3-4 ঘন্টা পরে অবতরণ করবে। তো আমরা আগে থেকে যাচ্ছি যেন রেডিমেডি হয়ে থাকতে পারি। তো আর 5 মিনিট বা 6 মিনিট পরেই আমরা পৌঁছে যাব হযরত শাহজালাল এয়ারপোর্টে। তো চলেন, ততক্ষণ এ দেখেন দেখাই যাচ্ছে প্রায় চলে এসেছি। তো চলেন গিয়ে কথা হবে। 4 মিনিটও লাগেনি, আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি। আমার তো অত ধারণা নাই, বুঝলেন, খুবই অল্প সময়ে পৌঁছে গিয়েছি। তো দেখতেই পাচ্ছেন যে আপনার দ্বিতীয় টার্মিনাল দেখা যাচ্ছে সামনে, আর ওদের দ্বিতীয় টার্মিনাল। আর বাম দিকে আছে হলো প্রথম টার্মিনাল। তো চলেন, এখন শুধু অপেক্ষার করার সময়। অপেক্ষা, এই অপেক্ষা করাটাই অনেক ধৈর্যের বিষয়। আগে এই কোলে অনেক কিছুই ছিল, এখন হয়তো বা ভেঙে ফেলা হয়েছে। দেশে যে দুর্যোগ চলছে এখনো তো থামে নাই। আমার জানা মতে এই জায়গায় হয়তো বা কোনো একটা কিছু ছিল যেটা ভেঙে ফেলা হয়েছে, সেটা বোঝা যাচ্ছে না। পরে অনলাইন ঘাটাঘাটি করলে বোঝা যাবে যে এই জায়গায় কোনো একটা কিছু ছিল হয়তো বা, না হলে তো এত ফাঁকা ফাঁকা লাগতো না। গাইজ, তো গাড়ি থেকে নেমেই আমার ডিএসএলআর দিয়ে একটা সেই সুন্দর একটা সেলফি তুলে ফেললাম, আর মামাকে রিসিভ করলাম। প্রায় 9টা বা 9:30 বেজে গিয়েছিল। তো আমরা তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো বাই বাই গাইজ, এই ব্লগটুকু এইটুকুই ছিল। কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো বাই বাই, আল্লাহ হাফিজ।